ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় নতুন মোড়, সুপ্রিম কোর্টে এবার কি জানালো রাজ্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা ডিএ মামলার রায়দান নিয়ে জল্পনার অবসান হতে চলেছে। শীর্ষ আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পেশ করা নথিতে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য, যা মামলায় নতুন মাত্রা যোগ করতে পারে। সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল লিখিতভাবে জানান, দেশের প্রায় 10টি রাজ্য ভোক্তা মূল্য সূচক অনুসরণ করে মহার্ঘ ভাতা দেয় না। রাজ্য সরকার এই তথ্য আদালতে পেশ করে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে। রাজ্যের এই বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দিতে চান সরকারি কর্মচারীদের আইনজীবীরা। তাদের আইনজীবী করুণা নন্দী আদালতের কাছে লিখিতভাবে নিজেদের বক্তব্য পেশ করার অনুমতি চান। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল পাঞ্জলের ডিভিশন বেঞ্চ সরকারি কর্মচারীদের এই আবেদন মঞ্জুর করে। তাদের 1 সপ্তাহের মধ্যে নিজেদের বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয় এবং আদালত রায়দান স্থগিত রাখে। এরপরই কোনো পক্ষের যদি অতিরিক্ত কিছু বলার থাকে তবে তা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এখন এই মামলার ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। এই রায় শুধু সরকারি কর্মচারীদের নয়, রাজ্যের আর্থিক নীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়।